স্থিতিশীল গণতন্ত্রের দেশ পোল্যান্ড। এই পোল্যান্ড শুনতেই বহু বছরের সংস্কৃতি, ঐতিহ্য, সমুদ্রের নীল জলরাশি আর সবুজের ছায়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক অপরূপ সৌন্দর্য মণ্ডিত দেশের কথা মনে আসে। এর বাইরেও দেশটির দীর্ঘ ইতিহাস রয়েছে। ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড। এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত। এর রাজধানীর নাম ভার্স। দেশটির পূর্ব ইউক্রেন ও বেলারুস, পশ্চিমে জার্মানি, উত্তরে বাল্টিক সাগর, লিথুয়ানিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত। এছাড়া বাল্টিক সাগরের পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে। পোল্যান্ডের আয়তন 3,12,679 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা 3,81,00,000-এর অধিক। পোল্যান্ডের সরকারি ভাষা পোলীয়। পোল্যান্ডের প্রায় 98% লোক পোলীয় ভাষাতে কথা বলে। তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুস, জার্মান, ইউক্রেনীয় এবং রোমানিয়া ভাষা। তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে। স্লাভিক উপজাতিরা প্রথম দেশটিতে বসতি স্থাপন করে। 10ম শতাব্দীতে প্রিয়াস্ট রাজবংশের শাসনামলে রাজ্য হিসেবে পোল্যান্ড সর্বপ্রথম আত্মপ্রকাশ করে। 16 শতকের শেষের দিককে পোল্যান্ডের ইতিহাসে স্বর্ণযুগ বলা চলে। এই সময় জাগিরলীয় রাজবংশের তত্ত্বাবধানে পোল্যান্ড ইউরোপের সবচেয়ে বৃহৎ, সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়। পরবর্তী বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্য পোল্যান্ডের ওপর তাদের আধিপত্য বিস্তার করতে চেষ্টা করে। 1991 সালের দিকে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া ও অস্ট্রিয়া পোল্যান্ডকে অধিকার করে নিজেদের মধ্যে পোল্যান্ড রাজ্যটি ভাগ করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি আবার স্বাধীনতার স্বাদ পায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার পোল্যান্ডের ওপর আঘাত আসে। জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং দখল করে নেয়। এর মধ্যে দিয়ে সূত্রপাত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সে সময় সোভিয়েত ইউনিয়ন অপ্রত্যাশিত আক্রমণ করে, ফলে দেশটি আবার পূর্ব ও পশ্চিমে ভাগ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন এক রাজ্য, কমিউনিস্ট পিপলস রিপাবলিক পোল্যান্ড হিসেবে পরিচিতি পেতে থাকে। ফলে পোল্যান্ড তার বহু বছরের বিভিন্ন জাতিসত্তার যে সম্মিলিত ঐতিহ্য ছিল তা থেকে বিচ্যুত হতে থাকে। শালাজাওয়া নামে একটি পোলিশ গ্রামে প্রায় 6,000 মানুষ বসবাস করে। এটি অকুস্কার উচ্চভূমিতে অবস্থিত। ক্রাক্রা থেকে উত্তর পশ্চিম দিকে 30 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ছোট্ট এই টাস্কেনি কারণ এর অস্বাভাবিক বিন্যাস। শালাজাওয়া গ্রামটির বয়স প্রায় অনেক বছর, কিন্তু সম্প্রতি এটা পুরো বিশ্বে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়েছে। সোশ্যাল মিডিয়া জায়গাটির ল্যান্ডস্কেপ ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো পৃথিবীর কাছে আকর্ষণ পেয়েছে। গ্রামীণ বসতির অস্বাভাবিক বিন্যাস দেখে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ মুগ্ধ হয়েছিল। একটি একক রাস্তার দুপাশে শত শত বাড়ি, যতদূর চোখ যায় বহু রঙের সাপের মতো পেঁচানো কৃষি জমি। 2017 সালের একটি জরিপ অনুসারে 5.819 প্রত্যেককেই এক রাস্তায় বাস করে, যা 9 কিলোমিটারের বেশি বিস্তৃত। ছবিগুলো মূলত পোল্যান্ডে 2021 সালে ভাইরাল হয়েছিল, কিন্তু এই মাসে পোলিশ গ্রামের ড্রোন শট আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। চারিদিকে কৃষি জমির অন্যান্য চেহারা দেখে মানুষ বিস্মিত হয়েছিল এবং সেই সাথে প্রত্যেকেই বাইরের দিকে প্রসারিত না হয়ে মূল রাস্তার পাশে তাদের বাড়ি নির্মাণ করেছিল। শালাজাওয়ার রৈখিক একক রাস্তার বিন্যাসটিকে মেল অনলাইন এবং শানের মতো প্রধান আন্তর্জাতিক সংবাদ আউটলেট দ্বারা উদ্ভট বলে অভিহিত করা হয়েছিল, কিন্তু জাতীয় নিউজ ওয়েবসাইটগুলিকে মন্তব্য করে এটি একটি প্রধান পলিশ গ্রাম। স্পষ্টতই একটি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার জন্য একটি একক রাস্তা থাকা মধ্য ইউরোপীয় দেশে মোটেও স্বাভাবিক নয়, কিন্তু এই জায়গাটির দৃষ্টিকোণ আরো বেশি আকর্ষণীয় করে তোলে। এটা অনেক প্রাচীন একটি গ্রাম। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।